হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জেনা ব্যভিচার করবেন না, জেনা ব্যভিচার থেকে বাঁচুন। লটারির টিকিট কাটবেন না, লটারি খেলে ভাগ্য পরীক্ষা করবেন না। গত পরশুদিন জলসা করেছি, বলছে হুজুর সবই ঠিক আছে, সব রকমের ডোজ আপনি দিয়েছেন, কিন্তু লটারিটা নিয়ে একটু বললে ভালো হতো। আমি লটারির খবর আমাদের জানা নাই, তুমি আগে বলবে আমাকে। হ্যাঁ, এখন লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে না হুজুর। 2 টাকায় 1 কোটি, সর্বনাশ। 2 টাকায় যদি 1 কোটি হয় কে না চায়? ওর দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। লটারি খেলা ইসলামে হারাম করা হয়েছে। আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, হাত দিয়েছে, শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মসজিদে গিয়ে নামাজে সিজদায় গিয়ে পড়ে পড়ে কাঁদো, আয় আল্লাহ আমি আমার হালাল ইনকাম করার চেষ্টা করছি, তুমি আমাকে গায়েবী মাদাদ করো। দেখবে সবর করো, ধৈর্য ধারণ করো, আস্তে আস্তে তোমার ব্যবসাতে আমার আল্লাহ বরকত দেবেন। আর এই বরকতটা তোমার লংজিভিটি হবে, তোমার ব্যবসাটা সঠিক হবে। কিন্তু আজকে তুমি 5 লাখ পেয়ে গিয়েছো, তুমি জানো না কোনটা দিয়ে তোমার বরবাদ হবে। দুনিয়াতেও বরবাদ হতে পারে, আর দুনিয়াতে যদি বরবাদ না হয় আখিরাতে বরবাদ হবে। হে তরুণ যুবকেরা, এই আলোচনাগুলো মজলিসে দরকার আছে না নাই? জোরে বলেন। হয়েছে ক্যান্সার আর খাওয়াচ্ছে ডাইজিন বড়ি গ্যাসের, রোগ ভালো হবে? জোরে বলেন। হয়েছে ক্যান্সার, ওকে রে দিতে হবে, রে। ও রে না দিয়ে ডাইজিন বড়ি খাওয়াচ্ছে, গ্যাসের অম্বলের বড়ি খাওয়াচ্ছে। বুঝতে পারছেন? ও কোনোদিন ক্যান্সার ভালো হবে না। হ্যাঁ, পাতলা পায়খানা হচ্ছে, ওকে মেট্রোজিল 400, 500, 600 না খাইয়ে ওকে ক্যালপল জ্বরের বড়ি খাওয়াচ্ছে, জ্বরের ওষুধ খাওয়াচ্ছে। পায়খানা বন্ধ হবে বাবা? হবে না। তাহলে যার যেটা রোগ সেটাকে ঠিক করতে হবে। হে তরুণ যুবকেরা, গীবত করবেন না, চগলখড়ি করবেন না, চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ করবেন না। নিজের আমলকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। আখেরি জামানা ফিতনা ফাসাদের যুগ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতের আলামত বাবা শুরু হয়ে গেছে বাপ। চারিদিকে অশান্তির দাবানল চলছে, হাতে হাতে বাবা গান বাজনা ঢুকে গেছে না যায়নি? ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, অশ্লীলতা ঢুকে যাবে। আল্লাহর নবী বলে দিয়েছেন হাদিস, ঘরে 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 ঘরে, পকেটে পকেটে। কথা ঠিক না ভুল? বলেন বাপ, কথা ঠিক না ভুল? এই মোবাইল সবাই জানে যে দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। এই দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, একদিকে থাকবে জাহান্নাম। আমি বলি সে দাজ্জাল কখন আসবে আল্লাহই মালুম, কিন্তু তার থেকে ছোট দাজ্জাল এখন এসে হাজির হয়েছে। এটা হলো ছোট দাজ্জাল। এর ভিতরে সব আছে, গান বাজনা অশ্লীলতা আছে না নাই? যে যেমন ভাবে ব্যবহার করবে, বাজানেওয়ালা যেমন বাজাবে বাঁশি তেমন বাজবে। কথা ঠিক না ভুল? এর ভিতরে কোরআন হাদিস, নবী পাকের জীবনী, ওয়াজ নাসিহাত, গজল কেরাত আছে না নাই? আমার মোবাইলটা খুলুন, 86টা হাদিস পাবেন, কোরআন মাজিদের তাফসীর পাবেন, বিভিন্ন তাফসীরের কিতাবগুলো পাবেন, হ্যাঁ, ওয়াজ পাবেন, নাত পাবেন, আমার নিজস্ব লেখা বিভিন্ন, আমি যে কবিতাগুলো, গজলগুলো, নাতগুলো লিখেছি সেগুলো পাবেন। আর আপনার মোবাইলটা দেখি কি আছে? হ্যাঁ, আজকে তুমি বেঁচে আছো, কাল তো মরে যেতে পারো। কথা ঠিক না বল? তুমি মরে গেলে এই মোবাইলটা তোমার বাপের হাতে যাবে, ভাইয়ের হাতে যাবে, বোনের হাতে যাবে। তারা খুলে দেখবে মোবাইলে কি আছে, দেখবে অশ্লীল ভিডিও আছে না নাই? তোমার সম্মানটা থাকবে বাপ, তোমার সম্মানটা থাকবে। হ্যাঁ, সময় থাকতে ডিলিট করো, সময় থাকতে ডিলিট করো। খালি মোবাইল ধরলি ফ্রি ফায়ার, পাবজি, খালি ঢিডি 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 গুলি চালিয়ে যাচ্ছে, আছে না নাই? এই জলসার মজলিস হচ্ছে, কিছু ছেলে দেখবেন আদারে পাদারে পাদারে, মাছ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে খালি বসে বসে গুলি চালাচ্ছে, অনলাইন গেম, ডিডি 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 ডিডি। হ্যাঁ, সব হারাম। এর আগে আমি বলেছি হারাম এগুলো।
সময় থাকতে এগুলো ডিলিট করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যদি না মানো তাহলে বিপদে পড়বে। নবী আর আসবে না বাবা, নবী আর আসবে না। নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, এখন আর নবী আসবে না। এখন কেবল মাত্র প্রকৃত আলেমে হাক্কানি আসতে থাকবে। আলেমে হাক্কানিদের চিনতে হবে যাদের মনের ভিতর কোনো হিংসা থাকবে না, যাদের মনের ভিতর কোনো বিদ্বেষ থাকবে না, যারা গীবত করবে না, চগলখড়ি করবে না। প্রকৃত আলেমে হাক্কানি কাকে বলা হয়? জুব্বার নাম আলেম নয়, দাড়ি টুপির নাম আলেম নয়, কোরআন হাদিসের কথা বলার নাম আলেমে হাক্কানি নয়। মনে রাখবেন, যার চেহারা খানা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে, তিনি তো প্রকৃত আলেমে হাক্কানি। ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ ছিল না বাপ, বড় আলেম কেউ ছিল না, বড় ইবাদতকারী কেউ ছিল না। হাক্কানি আলেম চিনতে হবে বাপ। যেমন উকিল চিনেছিলেন, ডাক্তার চিনেছিলেন, ব্যবসা চিনেছিলেন, দোকান চিনেছিলেন, জায়গা চিনেছিলেন, তেমন হাক্কানি আলেম চিনুন। সেই আলেমগুলোর সঙ্গে সম্পর্ক রাখুন। আর কে কি করছে, কোন হুজুর খারাপ, কোন বক্তা খারাপ, কোন মাওলানা খারাপ, এ আমার আপনার দেখে লাভ নাই বাপ। এ আমার আপনার দেখে লাভ নাই। এই চায়ের দোকানে বসে বসে শুধু এই হুজুর অমুক করেছে, ওই হুজুর ওটা খারাপ বলেছে, ওই হুজুর অমুক বলেছে, এ চলছে না চলেনি? জোরে বলেন, চলছে না চলেনি? নিজের আমল নিজে নষ্ট করছে। কোন হুজুর কি করলো, কোন মাওলানা কি করলো, কোন নেতা কি করেছে, খালি এই সব চলছে। ভাই আমার, অমুক হুজুর অমুক কথা বলেছে, ওই শওকত মোল্লা সাহেব অমুক কথা বলেছে, এসব কথাই কান না দিয়ে নিজের চরকায় আমরা তেল দিই, নিজের ঈমান আমলকে বাঁচাই যদি বাঁচতে চাই। এগুলো ফিতনা। এগুলো কি? এগুলো ফিতনা। এগুলো হচ্ছে মিষ্টির রস। এগুলো কি? মিষ্টির রস। মিষ্টির রস প্রথমে লাগিয়ে দাও, তারপরে পোকা আসবে। পোকা আসবে, ওই পোকাকে খেতে টিকটিকি আসবে, পোকাকে খেতে টিকটিকি আসবে, টিকটিকি খেতে ইঁদুর আসবে, ইঁদুর এসে সেই ইঁদুর মিষ্টিতে পড়ে যাবে, মিষ্টিটাই বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? এগুলো হচ্ছে মিষ্টির রস। খুব সাবধান, খুব সাবধান আমি করে দিয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় ফিতনা ফাসাদ চারিদিকে চালু হয়ে যাবে, চারিদিকে ফিতনা শুরু হয়ে যাবে। এই ফিতনা ফাসাদ যখন চালু হয়ে যাবে, চারিদিকে অশান্তি যখন শুরু হবে, মনে রাখবে এটা কিয়ামতের আলামত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ। চারিদিকে যখন ফিতনা অশান্তির দাবানল যখন চলবেন, চারিদিকে গীবত শিকায়ত চগলখড়ি ঝগড়াঝাটি মারপিট দাঙ্গা হাঙ্গামা যখন চলবেন, সেই সময় হে আমার উম্মত উম্মতি, তুমি যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসতে পারো, মন প্রাণ দিয়ে একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, এই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ তোমার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেবে। শহীদ কাকে বলে জানেন? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই যে আমার নবীর ভালোবাসায় যারা মার খেয়েছে, এরা যদি মরে যায় শহীদ হয়ে যাবে। এদের কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো স্বার্থ নাই, চেয়ারের জন্য নয়, গদির জন্য জয়, নেতা হব বলেও নয়। এরা নিছক গেছে আমার নবীর অপমান করেছে, তার জন্য অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে এরা প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ মিছিলে যাদেরকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, যদি মরে যায় শহীদ হয়ে যাবে। বুঝতে পারছেন? শহীদ যাইতাই ব্যাপার নয়, শহীদ তুমি অমর রহে, তুমি এগিয়ে চলো, আমরা পেছনে আছি। ওরে বাপ রে বাপ, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন আল্লাহ কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার, যে মরল আর যে মারল দুজনই জাহান্নামী। সাহাবীরা বললেন হুজুর,
যে মরল সে কেন জাহান্নামী, যে মারল সে না হলে জাহান্নামী, যে বলল কেন জাহান্নামী? আল্লাহর নবী বললেন ওর নিয়ত ছিল খারাপ, ও চাইছিল ওকে মেরে ফেলতে, কিন্তু ক্ষমতায় কোলায়নি, ওকে না মারতে পেরে বেটা নিজে মরে গেছে, এই জন্য দুজনই জাহান্নামী। দেখেছেন 1450 বছর আগে নবীর কথাগুলোকে শুধু মিলিয়ে নেন না, সব মিলে যাবে, সব মিলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, নবী তো আর আসবেন না, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবেন কাল কিয়ামত পর্যন্ত নবী না এলেও নবীদের ওয়ারিস আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে হবে না? নবী না এলেও নবীদের ওয়ারিস আসবে। এই নবীদের ওয়ারিস যারা প্রকৃত, তাদের কত সম্মান জানেন? আজকে তো আমরা আলেম ওলামা হুজুরদের সম্মান করতে পারি না, ইজ্জত দিতে পারি না। হাক্কানি আলেম, হাক্কানি ওলি, হাক্কানি পীর মুর্শিদ খুঁজে বের করে সেই ইজ্জতটা দিতে হবে যে ইজ্জতটা নবীদের জন্য আল্লাহ খাস করেছেন, নবীদের সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলেন 1450 বছর আগে ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। দেখেছেন আল্লাহর নবীর হাদিস, আমার উম্মতের ভিতর যারা হাক্কানি আলেম ওলামা যারা হবে, নবীদের ওয়ারিস যারা হবে, তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। কি সম্মান! হাক্কানি আলেম, হাক্কানি যারা বর্তমান সময়ের আছেন, যারা প্রকৃত কোরআন হাদিস মেনে চলে, তারা হলেন বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। বুঝতে পারছেন কত বড় কথা? এটা আমার বাপ 14 পুরুষ নানা দাদুর কথা নয়, এটা দয়ার নবীর কথা। কিন্তু সেই হাক্কানি আলেম ওলামাদের আমরা সম্মান দিতে পারি না, ইজ্জত দিতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটুখানি মাথায় নিন বাপ, আজকের যুগে আজকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। আজ থেকে আমাদের পাল্টে যেতে হবে, কথা কম বলবেন। আল্লাহওয়ালা মানুষের নিদর্শন হলো খাবে কম, ঘুমাবে কম, আর কথা বলবে কম। কথা যদি বেশি বলে, আল্লাহ এবং রাসূলের কথা বেশি বলবেন। দুনিয়াবি কথা যেটুকু না বললে নয় সেটা বলবেন। আর খাবে কম, একেবারে গলা ভর্তি করে খাবে না। কিছু মানুষ আছে দেখবেন খাওয়ার বিরাট প্রিয়, আছে না নাই? বিয়ে বাড়িতে গেলে মিষ্টি খাওয়ার কম্পিটিশন করে, তুই কটা মিষ্টি খেলি? বলে আমি 30টা, বলে আমি 50টা পার করেছি, হাফ সেঞ্চুরি করেছি, আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খাওয়ার কম্পিটিশন করে। চাচা নামাজ পড়ছেন, দাড়ি রেখেছেন, সুফি দরবেশ হয়েছেন, একেবারে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসুন। উদখুলু ফিস, গড়াগড়ি না করে, কথা ঠিক না ভুল বলে? তাহলে আমার নবীর সম্মানের জায়গায় অসম্মান করা হলো, কথা ঠিক না ভুল বলে? ভাইরা আমার, আজকে আমাদের নবীর ভালোবাসা আমাদের মধ্যে আরো অনেক বেড়ে গেছে। এই জালেমরা যত আমার নবীকে অসম্মান করবে, তত আমাদের মধ্যে নবীর ভালোবাসা বাড়বে, কথা ঠিক না ভুল? তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো, এতে আমাদের নবীর ভালোবাসা আরো বাড়িয়ে দিয়েছো, কথা ঠিক না ভুল? দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
জোরে হবে না। এই যে জান্নাত জাহান্নাম, এই ব্যাপারটা নিয়ে অনেক বিতর্ক আছে। আচ্ছা, আমি জাহান্নামকে ভয় পাই না এটা বলার ক্ষমতা কারো আছে? জাহান্নাম আর কি ভয়ঙ্কর শাস্তি, আর জান্নাত আমি চাই না এটা বলার কারো ক্ষমতা আছে? কিন্তু ওই সময়তেই সেই ব্যক্তি বলতে পারে যে নবীকে পেয়ে গেছে। নবীকে যখন পেয়ে গেল তার আর কিচ্ছু লাগবে না। এটা কবিদের কবিতা। ভাবুক কবিরা হয় ভাবুক। কবি চিন্তা করছেন যে আমি নবীকে পেয়ে গেছি, তাই আমার আর কিচ্ছু লাগবে না। এটা আশিকার মাসুকের কথা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহুম্মা তোমার পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, একবার দেখা দাও না। আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহুম্মা তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহুম্মা কত আশিক যায় মদিনা, কবরা যায় আতহার। কত আশিক যায় মদিনা, কবরা যায় আতহার।
এ গরিবের আরজি শোনো মোরে খাবে দেখা দাও না এ গরিবের আরজি শোনো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইয়েরা বোনেরা তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন পর্দানশীন আমার জননী মায়েরা বোনেরা দূর দূরান্তে অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি মায়াপুর পীর নগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র দুই দরবারের মেহমান হয়ে দুই দিক থেকে কুরাইশ খানদানের মেহমান হয়ে আমার হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি মুসাফির হালাতে আছি মাত্র দুদিন হলো মাঝখানে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন এসে হাজিরা দিয়েছি দু চার কথা বলে আপনাদের জন্য দোয়া করে বিদায় নেব
আশা করি আমার রব্বুল আলামিন আমার নবী পাকের খাতিরে আমাদের দোয়াকে কবুল করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। জলসা মাহফিল দেওয়া মানে এটা কোনো অনুষ্ঠান নয়, এটা একটা আলোচনার মজলিস, কিছু শেখার জানার জায়গা। এখানে থেকে আমরা কিছু শিখবো, জানবো, আমাদের ভবিষ্যৎকে সুন্দর করব, নবিয়ানা আখলাক চরিত্রে নিজেদের জীবনকে গঠন করব। এই জন্য জান্নাতের বাগান। শুনতে হয়, শুনলাম, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে, ও শুনে কিছু লাভ নাই। তবে শুনলে সওয়াব আছে। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের মেজ হুজুর কেবলা আমার মেজ নানা যান, তিনি বলেছিলেন বাবা গান শুনলে যদি গুনাহ হয়, ওয়াজ শুনলে নেকি আছে, তবে আসল উদ্দেশ্য পূরণ হবে না যদি আমল না করে। গোর গোর সওয়াল, গোর গোর জবাব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। আস্তে আস্তে নিজের অতি আত্মীয় স্বজন আপনজনরাও ভুলে যাবে। যদি কোনো নেক সন্তান রাখতে পারে, ওই নেক সন্তানটা প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের পরে বাপ মায়ের কবরটা যদি একটু জিয়ারত করে, হাদিস পাকে এসেছে আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পায়, কিছু লাভ আছে। আর নেক সন্তান যদি না রাখতে পারে, ছোট্টবেলায় ছেলেকে যদি একটু কোরআন মাজিদের এলেম যদি না দিতে পারে, হাদিস পাকের এলেম যদি না দিতে পারে, নামাজের তালিম যদি না শেখে, পিতামাতার সম্মান আদব ইজ্জত যদি না জানে, হারাম হালালটা যদি না চেনে, তাহলে বাপের কবরে ধার দিয়ে মোটরসাইকেল ধরে হাইব্রিড সিগারেটের ধোঁয়া মেরে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল? আর বাপ কবরে পড়ে পড়ে বলবে বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে। বেটা আমার কবরের ধার দিয়ে বুক ফুলিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, উঠে যদি যেতে পারতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, আর দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম। খালি মরতে দেরি, কবরে ঢোকাতে দেরি নাই, আর ছেলেদের ভাগ বটোয়ারা করতে দেরি নাই, খালি মরতে দেরি। বাপ এখনো বেঁচে আছে, ছেলেরা বলে আগে ভাগ হবে তারপরে বাপকে কবরে দেয়া হবে। একদিন 2 দিন কেটে যাচ্ছে, ভাগ আর হচ্ছে না, বাপ আর কবরে ঢুকছে না। গ্রামের লোক পারে না, শেষ পর্যন্ত নেতা টেতা গ্রামের সব লিডার ফিডার এসে বুঝিয়ে সুঝিয়ে তোদের ভাগ ঠিকঠাক করবো রে, আগে বাপটাকে কবরে দে, পচে গন্ধ বেরোবে। কথা ঠিক না ভুল বলে? এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? ইন্টারনেট খুলুন, কত পাবে। হ্যাঁ, হাই রে হাই, হাই রে হাই, কি জামানা এলো, আখেরি জামানা। কোন জায়গায় আমরা পড়ে গেছি? বাপ এখন সেই বাপের ভালোবাসা, বাপের মহাব্বত, মায়ের মহাব্বত, হক হুকুকগুলো আমরা ভুলে গেছি। মুসলমান একটু আমাদের ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন,
আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। এর জন্য আলোচনার মজলিস, এই আলোচনার মজলিস থেকে আমাদের ঈমানকে তাজা করতে হবে। শুধু দুটো ঘটনা শুনে চলে গেলাম বাড়ি, না না হুজুর ঘটনাটা দারুণ বলেছে। আল্লাহর ওলি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, মাশাআল্লাহ। কিন্তু আপনি আমি কি শিখলাম? আল্লাহর ওলি গেছে, আপনি যেতে পারবেন? যেতে পারবেন না। কিন্তু যে কাজটা করলে জান্নাত পাবেন সেটা অন্তত করেন। আর আল্লাহর ওলি কি করে পানির উপর দিয়ে হেঁটে গেল সেটা ভাবেন, চিন্তা করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এর জন্য আমাদেরকে কি করতে হবে? আজ থেকে আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে, তওবাটা ঠিকঠাক ভাবে করতে হবে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে হবে না? হে দুনিয়ার মানুষ, হে বিশ্বাসী বান্দারা, তোমরা তাওবাতান নাসুহা করো, অর্থাৎ অন্তর থেকে তওবাটা করো। অন্তর থেকে আজ থেকে ঠিক করে নাও, গুনাহ আর করব না, অপরাধ আর করব না, বেনামাজি আর আজ থেকে হব না, মুখের দাড়িয়া কেটে একেবারে ছেটে শেষ করে দেব না, অল্প হলেও মুখের দাড়িটা নবীর সুন্নত বলে রাখবো। আজ থেকে ওয়াদা করো সুদের কারবার করব না, আজ থেকে ওয়াদা করো ঘুষ আর কখনো আমি নেব না, ওজনে আর কাউকে ঠকাবো না, মিথ্যা কথা আমি আর বলবো না। যদি একান্ত কথা বলতে হয়, সত্য কথা বললে যদি অশান্তি হবার ভয় থাকে ভাই, কথাটা ঘুরিয়ে বলবো, একটু কথাটা ঘুরিয়ে দেব, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তবু মিথ্যা বলা চলবে না। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মাঝে মাঝে আমাদেরকে লোকে জিজ্ঞাসা করে, হুজুর কত দূরে আছেন? বুঝতে পারছেন? তার মানে আমি যদি বলি যে আমি হারুয়া বাজারে আছি, আমরা ডিঙ্গির লোক হিসাব করে ফেলবে যে হারুয়া বাজার থেকে আমরা ডিঙ্গিতে আসতে 15 থেকে 20 মিনিট লাগে, তো হুজুরের 40 মিনিট দেরি হচ্ছে কেন? তাহলে